তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে এসেছেন, তার মায়ের গর্ভে যখন এসেছেন তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা আমেনা বলেন যে অন্য অন্য বাচ্চারা পেটে আসলে মাদের যে পরিমাণ কষ্ট হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনার পেটে আসে যখন তার মা কোনো কষ্ট অনুভব করে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, কাসরা, কায়সার, পারস্য, রোম, এখানে একটা অগ্নিকুণ্ড হাজার হাজার বছর ধরে জ্বলছিল, এটা নির্বাপিত হয়ে যায়। বাদশার রাজপ্রাসাদ থেকে ইটগুলো খুলে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা মা বলেন, অন্য অন্য মহিলারা বাচ্চা জন্ম দিতে গিয়ে তারা যে পরিমাণ কষ্ট ক্লেশ সহ্য করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের সময় আমার সামান্য পরিমাণও কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সাহাবীরা কি রকম পাগল ছিলেন, কি পরিমাণ রাসূলের জন্য তারা ব্যাকুল ছিলেন, কি পরিমাণ রাসূলের জন্য তারা আত্মনিয়োগ করেছিলেন। অনেক সাহাবী এমন আছেন, রাসূলের খিদমত করতে গিয়ে, রাসূলকে ভালোবাসতে গিয়ে, রাসূলের সাহচর্যে থাকতে গিয়ে নিজের বাড়িটাও বানান নাই। কবি বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি একজন সাহাবী, নাম শুনেছেন না? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খিদমত এত বেশি পরিমাণ করেছেন, নিজের ঘরটাও তিনি বানান নাই। রাসূলেই তার ঘর, রাসূলেই তার সবকিছু, রাসূলের জন্যই তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর প্রেম, ভালোবাসা, মুহাব্বত, হৃদ্যতা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে কার? বলেন, কার অনুসরণ করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন কোন ব্যক্তি নবী মুহাম্মদকে অনুসরণ করলো, ভালোবাসলো, মুহাব্বত করলো, তাহলে ওই ব্যক্তি আল্লাহর মুহাব্বত পাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আর যে ব্যক্তি আল্লাহর মুহাব্বত, ভালোবাসা পাবে, আল্লাহকে মানবে, নবীকে মানবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন এবং তাদের জন্যই রব্বে কারীম অনন্ত অসীম কাল জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি বুখারীর বর্ণনা এসেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য হতে কেউই পরিপূর্ণ ঈমানদার মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন যে নিজের সন্তান, ওয়ালেদ, নিজের ওয়ালেদাইন, মা বাবা, আত্মীয় স্বজন, সকল মানুষের থেকে নবী মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কামেল তথা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এখন আপনারা সবাই কি পরিপূর্ণ মুমিন হতে চান? তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা লাগবে।
এজন্য অনেকে পৃথিবীতে আছে আহলে কোরআন, এরা বলে হাদিস বলতে হাদিস মিথ্যা, সুন্নাহ মিথ্যা, আমরা এগুলো মানবো না, আমরা মানবো শুধু কোরআন। যারা বলবে শুধু কোরআনকেই মানি হাদিসকে মানি না, তারা হলো কাফের। তারা মুমিন হতে পারে না, তারা মুসলমান হতে পারে না, তারা কাফের। কারণ কোরআনে প্রত্যেকটা বিষয়ের এটার বিস্তৃত ব্যাখ্যা নেই, সংক্ষিপ্ত রূপে ব্যাখ্যা দিয়েছেন। আর কোরআনের জীবন্ত ব্যাখ্যা হলো হাদিস। এজন্য কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। যাই হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত এবং ভালোবাসা যার ভেতরে বেশি থাকবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, সিংহা লাগায়, বোঝেন সিংহা লাগায় যে, এটা এখনো আছে প্রচলিত। শরীরের মধ্যে বিষ, রক্ত, এগুলো বের করার জন্য সিংহা লাগায়। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সিংহা লাগানো হলো। সিংহা লাগার পরে বিষ, রক্ত এটা বের হয়েছে। তো নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই রক্তটাকে দূরে কোথাও নিয়ে পুঁতে রাখো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তটা নিয়ে দূরে গিয়ে পুঁতে না রেখে খেয়ে ফেললেন। যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীজি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমাকে যে রক্ত দিলাম, তুমি এই রক্তগুলো কি করেছো, কোথায় পুঁতে রেখেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার রক্তকে খেয়ে ফেলেছি। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যেহেতু তুমি ভুলক্রমে হোক আর ইচ্ছা অনিচ্ছাকৃত হোক, যেভাবেই হোক না কেন, আমার রক্তকে তুমি খেয়ে ফেলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দেহের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম যখন ঝরতো, সাহাবীরা ঘামকে নিয়ে হাতে মাখতেন, মুখে মাখতেন, চেহারায় মাখতেন, মাথায় মাখতেন। কারণ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘাম থেকে মিশক আম্বার আতরের ঘ্রাণ আসতো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর ঘাম থেকে ঘ্রাণ আসতো। আমরা সেই নবীর উম্মত যে নবীর কিয়ামত দিবসে ওয়ায়াকুলু আদম সফিহুল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ويقول موسى كليم الله نفسي نفسي، ويقول داود خليفة الله نفسي نفسي، ويقول يوسف صديق الله نفسي نفسي، ويقول نبينا وحبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم أمتي أمتي يا أمتي। কিয়ামত দিবসে ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, নফসি নফসি, মালিক বাঁচাও বাঁচাও, নালি মালিক আমাকে বাঁচাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, নফসি নফসি। সকল নবী বলবে নফসি নফসি। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মতি উম্মতি ইয়া উম্মতি। বলবে, আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ আমার উম্মতের কি হাল হবে? আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য তিনি গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, পর্বতের জন্য রহমত, নদ নদীর জন্য রহমত, সাপ বিচ্ছুর জন্য রহমত, সারা বিশ্বের কুল মাখলুকাতের জন্য রহমত। বলেন তার নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর গাছপালা তরুলতা সবার জন্য রহমত। কারণ হলো সব নবী বলবে নাফসি নাফসি, একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে উম্মতি উম্মতি। সেই নবীর উম্মত আমরা। কিন্তু যখন দেখা যায় পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের মধ্যেও কত মুনাফিক, কত কাফের আছে আপনার আমার নবীর শানে মানে নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নবীর উপর অপবাদ দেয়, নবীর উপর অপবাদ দিয়ে নবীকে ব্যঙ্গ করে, নবীর মান মর্যাদার উপর হস্তক্ষেপ করতে চায়। তাদেরকে আমরা বলতে চাই, আমরা মুসলমান, আমরা নবীর প্রেমে নবীর ভালোবাসায় ইউসুফ নবীকে দেখে তার উম্মতরা হাত কেটেছে। আমরা নবীর সম্মান রক্ষায়, আমরা নবীর দ্বীন রক্ষায়, আমরা নবীর কোরআন রক্ষায় নিজের জীবনের তাজা রক্তকে বিলীন করে দিয়ে নবীর মান সম্মানকে আমরা পৃথিবীর বুকে উঁচু রাখবো। আওয়াজ করে বলেন ঠিক না বেটে? এজন্য মেরে ভাইও, আল্লাহর নবীর মুহাব্বত এই অন্তরে রাখতে হবে, আল্লাহর নবীর মুহাব্বত মুখে রাখতে হবে, আল্লাহর নবীর মুহাব্বত মাথায় রাখতে হবে, আল্লাহর নবীর মুহাব্বত মিসওয়াকের মাধ্যমে রাখতে হবে, আল্লাহর নবীর মুহাব্বত সুন্নতি পোশাকের মাধ্যমে রাখতে হবে। আল্লাহর নবী যা করতে বলেছেন তা করতে হবে, যা করতে নিষেধ করেছেন তা ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। উহুদের যুদ্ধ মুসলিম ইতিহাসে ঐতিহাসিক এক প্রেক্ষাপট। উহুদের যুদ্ধে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতে গেলেন, নবীকে মুহাব্বত করে সাহাবীরা ছোট বড় সবাই দলমত নির্বিশেষে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা মুসলমান, যে গোত্রেরই হই না কেন, যে বংশেরই হইনি কেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে উহুদের যুদ্ধে যাব। নবীজি উহুদের যুদ্ধে গেলেন। যাওয়ার পরে তুমুল যুদ্ধ শুরু হলো। নবীজির মাথায় ছিল সিরান্দাজ, এই হেলমেট, আধুনিক অর্থ হলো হেলমেট, হেলমেটের মধ্যে আঘাত করছে। তো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে হেলমেটের দুইটা রড ঢুকে গেছে। এই রড যখন ঢুকে গেল, দূর থেকে নবীজির ছোটবেলার বন্ধু, বাল্যকালের বন্ধু, শৈশবের বন্ধু, কৈশোরের বন্ধু, রাসূলের আপন শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে দৌড়ে আসতেছে যে নবীজি পড়ে গেছেন, নবীজিকে মাথা থেকে রডটা বের করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে অবলোকন করলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে হয়েছেন। দৌড়ায় আসলেন, দৌড়ায় এসে দেখেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথার মধ্যে ছিঁড়ে রড ঢুকে গেছে দুইটি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রড দুটি বের করবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি নবীজির কাছ থেকে বহুত রকমের বরকত নিয়েছো, নবীজির সোহবতে থেকে ছোটবেলা থেকে নবীজিকে চেনো জানো, তুমি নবীজির আপন শ্বশুর, তুমি নবীজির থেকে অনেক বরকত গ্রহণ করেছো। আবু বকর, তুমি এই রহমতের কাজটা, বরকতের কাজটা, রাসূলের খেদমতটা একটু আমাকে করতে দাও। আবু বকর দূরে সরে গেলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রডটা যখন টান দিল, তার মাথা থেকে রডটা বের হয়ে আসলো। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত শহীদ হয়ে গেল। হযরত আবু বকর আবার সামনে
আসলো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলল, আবু বকর আপনি সামনে আসবেন না, আমি নবীজির আরেকটি যে রড মাথায় আছে আমি এই রডটাও বের করব। আবু বকর আপনি সামনে আসবেন না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি রড টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রডটি বের হলো এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় দাঁতটি শহীদ হয়ে গেল। এখান থেকে চিন্তা করেন, যদি আমরা আমাদের মন বলে যে উহুদের যুদ্ধে থাকলে আমরাও রাসূলের জন্য জান দিতাম, জীবন দিতাম। আল্লামা তাকি উসমানী, গালেবে গোমান তাকি উসমানী দামাত বারাকাতুহুম আলিয়ার একটা রিসালায় সম্ভবত আমি পড়েছিলাম, কোথায় যেন একটা ঘটনা পড়েছিলাম। একজন এসে বলছে যে হযরত জি, যদি আমরা উহুদে থাকতাম, খন্দকে থাকতাম, সব যুদ্ধে যদি থাকতাম, আমরা রাসূলের জন্য, রাসূলের পক্ষ হয়ে রাসূলের জন্য জীবন দিতাম। তো ওই ব্যক্তি, আমাদের সমসাময়িক ঘটনা, তো ওই আলেম সাহেব বললেন যে রাসূলের যুগে থাকলে তোমরা আবু বকর ওমরের দলে থাকার থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলে থাকার সম্ভাবনাই বেশি। আপনারা কি বলেন, আসলে কি তাই? তাই না? এক্সাম্পল একটা দেই। 5 আগস্টের আগে এলাকায় কোনো বিচার সালিশ হলে ইনিয়ে বিনিয়ে মানুষ আওয়ামী লীগের পক্ষ নিত, ঠিক না ঠিক বলেন? যেহেতু দল ক্ষমতায় যদি সামাজিক কোনো বিচার হতো, মানুষ ইনিয়ে বিনিয়ে যেমনি হোক ঘুরে ফিরে আওয়ামী লীগের পক্ষ নিত, আর একজনের পক্ষ নিত। আওয়ামী লীগের পক্ষ কেন নিত? পুলিশ তার হাতে, কিছু হলেই পুলিশরে ফোন দেবে, আইসে বেড়ারে গ্রেফতার করবে, এই ডরে হালাল হারাম বাদ দিয়ে আওয়ামী লীগের পক্ষ নিত। ঠিক তেমনি আপনাকে আমাকে আল্লাহ পাক, ওই আলেম সাহেব বললেন যে আপনাকে আমাকে রাসূলের যুগে না পাঠায়া 1450 বছর পরে পাঠিয়ে আল্লাহ আপনার আমার উপর দয়া করছেন। কারণ ওই যুগে থাকলে আবু বকর ওমরের পাল্লায় থাকার থেকে আবু বকর ওমর ওসমানের পক্ষে থাকার চেয়ে বেশি সম্ভাবনা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার পক্ষে থাকা, ঠিক না বেঠিক? ঘটনাক্রমে এই বেড়ায় ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে দেখে রাসূল একটা টমটম, ছিলেন টমটম, ঘোড়ার গাড়ি কি বলে টমটম, দুইটা বড় চাকা থাকে, সামনে ঘোড়া থাকে, এটাকে বলে টমটম। তো এই ঘোড়ার গাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এক পাশে ওমর আর এক পাশে আবু বকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে নিচের দিকে নামতেছে, আর যে ড্রাইভার ছিল তার ঘোড়ার একটা রশি হাত থেকে চলে গেছে। তো সকলেই বুঝতে পারতেছে যে ব্রেক ফেল হয়েছে, অচিরেই গাড়িটা উল্টে যাবে। আর যে বেটা ওই আলেম সাহেবকে বলছিল যে আমি রাসূলের যুগে থাকলে আবু বকরের পক্ষ থেকে উহুদে যাইতাম, খন্দকে যাইতাম, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন সব যুদ্ধে শরীক হয়ে কাফেরদের শায়েস্তা করতাম, এই বেটায়ও ওই গাড়ির মধ্যে বসা। এই বেটায় মাথা চুলকায় যে এখন কি লাভ মাইরে চাকার নিচে পড়মু, রাসূলকে রক্ষা করবো না কি করবো, এটা মাথা চুলকায়। হ্যাঁ, এই চিন্তা করতে করতে আবু বকর লাভ মাইরা গিয়ে গাড়ির চাকার নিচে শুয়ে গেছে, আর গাড়ি স্টপ হয়ে গেছে। বেটার ঘুম ভেঙে গেছে, দৌড় মেরে গেছে আলেম সাহেবের কাছে, হুজুর আমার তো গোস্তাকি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম, এই ঘটনা বর্ণনা করলো। তখন ওই আলেম সাহেব বলল, বেটা তুমি স্বপ্নে দেখেও মাথা চুলকাও, রাসূলের গাড়ির চাক্কার নিচে পড়বো কিনা, তুমি স্বপ্নেও রাসূলকে কদর করতে পারলা না, তুমি রাসূলের যুগে থাকলে রাসূলকে আরো কদর করতে পারতা না। এজন্য মালিক তোমাকে 1400 বছর পর তোমাকে পাঠিয়ে তোমার উপর রহম করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা রগ যখন বেড়ে গেল, রাসূলের চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। রাসূলের চেহারা মুবারকে যখন রক্ত পরে রঞ্জিত হয়ে গেল, দূর থেকে আব্দুল্লাহ বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, রাসূলের চেহারা মোবারক থেকে রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করলো, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন সিনান রাদিয়াল্লাহু, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু
রক্তগুলো যখন পরিষ্কার করে জিহ্বা দিয়ে পরিষ্কার করে খেয়ে ফেললো, চুষে চুষে খেয়ে ফেললো, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, লান তামাসসাকান নার, মালিক বিন সিনান, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কারণ হলো তুমি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরানি চেহারা থেকে রক্তকে চুষে চুষে পরিষ্কার করেছো, খেয়ে ফেলেছো। তোমার এই শরীরের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের নবী প্রেম। সাহাবীদের কি প্রেম ভাই? নবী প্রেম। এইরকম প্রেম ভালোবাসা নবীর জন্য থাকতে হবে। এইরকম প্রেম ভালোবাসা কার কার দরকার? দুইটা হাত উঠান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ নবী প্রেম দান করো। আয় আল্লাহ, আমাদেরকে নবীর প্রেমিক হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। হাত নামান। উহুদের যুদ্ধে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধ চলতেছে, শয়তান রটিয়ে দিল কত কুতিলা মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত কুতিলা মুহাম্মদ। শয়তান চতুর্দিকে রটিয়ে দিল যে মুহাম্মদ নিহত হয়েছে। সকল সাহাবীরা হাতের তরবারি ফালাইয়া দিল। হযরত ওমর ব্যাকুল হয়ে গেল যে যার জন্য আমরা জীবন দিব, যার জন্য আমরা যুদ্ধ করার জন্য উহুদ প্রান্তে এসেছি, সেই নবী যদি দুনিয়ায় না থাকে, আমরা কার জন্য যুদ্ধ করব, কার জন্য আমরা জিহাদ করব? হযরত ওমর তো তরবারি ফেরাই দিছে। সাহাবীরা অস্থির হয়ে গেল যে যুদ্ধ আর হবে না। যে নবীর জন্য যুদ্ধ করব, সেই নবী দুনিয়াতে নাই, তাহলে কার জন্য যুদ্ধ করব? যুদ্ধ স্থগিত করে দিল। এই সংবাদ যখন মদিনার অলিতে গলিতে গেল, মদিনার ঘর বাড়ি থেকে মা বোনেরা বের হয়ে আসে আর আফসোস করে, হায় হায়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। মা বোনেরা ঘর থেকে বের হচ্ছে আর কাঁদতেছে। এজন্য কবি বলেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। আরে आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी देखाना है। যে আমরা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করতে পারি না, অথচ মহিলারা রাসূলকে দেখার জন্য তাদের ঘর থেকে বের হয়েছে। একজন মহিলা সে হাঁপাইতেছে আর দৌড়াইতেছে, সামনে একজনের দেখা বলল, আমার হাবিবের অবস্থা কি? ওই বেটায় বলল যে তোমার স্বামী তো উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছেন। ওই বেটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার মহিলা হাঁপাইতে হাঁপাইতে সামনে যাচ্ছেন, আর একজনকে জিজ্ঞেস করলেন, আমার হাবিব, আমার নবীজির অবস্থা কি? ওই বেটায় বললেন, তোমার বাবা তো উহুদের প্রান্তে শহীদ হয়েছে। এভাবে বলতেছে। আবার মহিলা সামনের দিকে অগ্রসর হয়, আরেকজন লোককে দেখলেন, লোককে জিজ্ঞেস করলেন, আমার পেয়ারা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর অবস্থা কি জানো কি? সে বলল, তোমার কলিজার টুকরা স্বামী উহুদ প্রান্তে শহীদ হয়েছে। ওই মহিলা ইন্না লিল্লাহ পড়লো, সামনে গেল, আবার জিজ্ঞেস করলো, আমার হাবিবের অবস্থা কি, আমার নবীজির অবস্থা কি? আর এক বেটায় বলল, ও মহিলা, তোমার কলিজার টুকরা ভাই উহুদের প্রান্তে শহীদ হয়েছে। চারজন শহীদ হয়েছে।
বাবা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই। এই জন্য নবী তাদের জন্যই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের বাবা থেকে, নিজের মা থেকে, নিজের সন্তান থেকে, নিজের স্বামী থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের পুত্র থেকে, সকল মানুষ থেকে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবা না, তোমরা খাঁটি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এজন্য মেরে ভাইও, ওই মহিলা আবার সামনের দিকে গেলেন, আরেকজনকে দেখলেন। সে বলল, ওই যে দূর থেকে দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো জীবিত আছে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি সামনের দিকে আসলেন। নবীজি সামনের দিকে এসে মহিলা জোরে আওয়াজ করে বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। হে নবী, আপনার চেহারা দেখার পর আমার মা বাবা, আত্মীয় স্বজন, আমার সন্তান সন্ততি, চারজন আমার বিশেষ লোক উহুদের প্রান্তে শহীদ হয়েছে। আমার কাছে কুল্লু মুসিবাতিন, প্রত্যেকটা মুসিবত বেদনা বাদাকা, আপনাকে এক নজর দেখার পর জালাল, আমার কাছে তুচ্ছ মনে হলো। সুবহানাল্লাহ। মহিলা বলতেছে যে নবীজি, আপনার নূরানি চেহারা আমি যে একবার দেখলাম, একবার দেখার কারণে আমার কাছে আমার ভাই মারা শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার ছেলে শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার কাছে তুচ্ছ মনে হলো। আমার নবীকে পেলাম তো সারা পৃথিবী পেলাম। তো কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাব্বত কাইবুয়াত নিসবত তোরা। যে নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা, নবীজির সুন্নত যদি আঁকড়ে ধরতে পারি, তো ওই মহিলার মতো নবীজিকে দেখে আমাদের বলতে হবে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। হে নবী, আপনাকে তো সরাসরি দেখতে পারি না, হে নবী স্বপ্নে হলেও একবার দেখা দাও। নবীজিকে স্বপ্নে দেখতে চান আপনারা? रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, आए बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबते दीदार पिला दो, पियासा हो मुझे शरबते दीदार পেলা দো। কবি বলতেছেন যে নবীজি, আপনাকে তো সরাসরি দেখতে পারলাম না, তো নবীজি স্বপ্নে হলেও একবার দেখা দাও না, তোমার রওজার পাশে যাই পর্দাটা সরাইয়া দাও না। ইয়া নবী, হে আমার নবী, আপনাকে একটু সালাম দিব, একটু আপনার নূরের চেহারাটা দেখাই দাও। আল্লাহ পাক যেন আমাদেরকে স্বপ্নে হলেও নবীজিকে দেখার তৌফিক দান করেন। বলেন আমিন। ওই উহুদের যুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে নবীজির দিকে তীর নিক্ষেপ করতেছেন। একজন সাহাবী ছিল আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাজানা, সিরাতে মুস্তাফার মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ আছে। তো আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তীর আসতেছে, তো চিন্তা করলেন যে নবীজির দিকে আমি পিঠ দিয়ে যদি তীর আমি রক্ষা করি, নবীজিকে ঢাল স্বরূপ আমাকে ব্যবহার করে নবীজিকে আমি নিরাপত্তা দেই, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে বুক দিয়ে, পেছনের দিকে পিঠ দিয়ে নবীজিকে জড়ায়া ধরে এরকম ঢাল হয়ে রয়ে গেলেন। সিরাতে মুস্তাফার মধ্যে এসেছে, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তার পুরা শরীরের মধ্যে, তার পুরা শরীরে 70 থেকে 80টি তরবারি, এরপরে বললাম তীর এর ক্ষত ছিল। চিন্তা করা যায়, আমাদের একটা মশা কামড় দিলে অস্থির হয়ে যায়, হালকা বেত্রাঘাত করলে অস্থির হয়ে যায়। এই তরবারির আঘাত, বললামের আঘাত, এরপরে তীরের আঘাত 70 থেকে 80টা ছিল। এই হলো ভাই নবীজির প্রতি সাহাবীদের প্রেম ও ভালোবাসা। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মুহাব্বত কিভাবে অন্তরে আনা যায়, এই চিন্তা, এই ফিকির আমাদের রাখতে হবে। কিন্তু
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সুন্নত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে চলতে বলেছেন, যে পথ যে মত, এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ আমাদেরকে দান করবেন। সকলে চান তো রাসূল সুপারিশ করুক? তাহলে একটা আমল বেশি বেশি করতে হবে, সেটা বলেন তো কি? রাসূলের ওপর দরুদ পড়তে হবে বেশি বেশি। রাসূলের উপর কি করতে হবে? দরুদ পড়তে হবে। রাসূলের উপর একবার যদি কোনো ব্যক্তি দরুদ পড়ে আল্লাহ পাক তার উপর 10টি রহমত দান করেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করেন, আল্লাহর রাসূলের উপর অবধারিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফের আমল যত বেশি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তত বেশি রাসূলের আপনজন বানিয়ে নেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বানিয়ে নেবেন। এজন্য রাসূলকে জানতে হবে কোরআনের মাধ্যমে, রাসূলকে জানতে হবে হাদিসের মাধ্যমে, রাসূলকে জানতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাধ্যমে। এখন যদি আমরা রাসূলকে জানতে চাই যে আমরা নিজে গবেষণা করে রাসূলকে চিনবো, তাহলে ভাই পদস্খলন ঘটে যাবে। রাসূলকে জানতে হবে কোরআনের মাধ্যমে, রাসূলকে জানতে হবে রাসূলের জবানের মাধ্যমে, রাসূলের জবান, রাসূলের কথা, হাত্তাল হারাকাত আর সাকানাত, রাসূলের নড়াচড়াটাও হলো হাদিস। রাসূলকে হাদিসের মাধ্যমে চিনতে হবে। কিন্তু দুঃখ পরিতপ্তের বিষয় হলো আমরা অনেকে আছি কোরআন পড়তে জানি না, হাদিস তো দূর কি বাত হয়। আমরা কি পড়তে জানি না ভাই? কোরআন পড়তে জানি না। এটা খুব দুঃখ ও পরিতপ্তের বিষয় যে আমরা মুসলমান হলাম কিন্তু আমরা কোরআন পড়তে জানি না। এজন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পঞ্চমটা কি? নবীজি বললেন, কুন আলিমান, হে উম্মতেরা তোমরা আলেম হও, কুন আলিমান আও মুস্তামিআন, অথবা আলেমরা যাহা বলে এটা শ্রবণ করো, শোনো। 1 নম্বর আলেম হতে বলেছেন, 2 নম্বর আলেমরা যাহা বলে তা শুনতে বলেছেন। কুন আলিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, এভাবে 4টি স্তর দিয়েছেন। আলেম হও, আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো বা আলেমদেরকে মুহাব্বত করো। এই 4টি হতে বলেছেন, কিন্তু 5 নম্বর হতে নিষেধ করেছেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পঞ্চমটা কি? নবীজি বললেন, আলেম বিদ্বেষী হইও না, আলেম বিদ্বেষী হইও না। কারণ হলো এই আলেমরাই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের, আল্লাহর ইসলামের ধারক বাহক। সুতরাং আলেম বিদ্বেষী যে হবে সে পর্যায়ক্রমে কোরআন বিদ্বেষী হবে, হাদিস বিদ্বেষী হবে, তার শেষ নতিজা হবে সে কাফের হয়ে বেঈমান হয়ে পৃথিবী থেকে চলে যাবে। এর জন্য কোরআন সবাই শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর রাসূলকে জানতে হলে কোরআন জানতে হবে, রাসূলকে কোরআনের মাধ্যমে জানেন। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে এখনো ষড়যন্ত্র হয়, বলেন হয় কি হয় না? সারা পৃথিবীতে কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয়। বিভিন্ন মুসলমান নামদারি মুনাফিকরা চেষ্টা করে যে কোরআনের ভুল বাইর করবে, কোরআনের মধ্যে সমস্যা বাইর করবে। আসলে কি কোরআনের সমস্যা বের করা সম্ভব? সম্ভব না। আজ থেকে অনেক বছর আগে 2011 সনে আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হয়। এই কনফারেন্সে তো যারা কাফেররা ছিল, ইহুদি খ্রিস্টানরা ছিল, তারা চিন্তা করলো যে কোরআনকে পৃথিবীর বুক থেকে আমরা সরিয়ে দেব। তাহলে কি করতে হবে? যে কোরআনের কপিগুলোকে পুড়ে ফেলো, কোরআনের কপিগুলোকে পুড়ে ফেলো, তাহলে দেখা যাবে মানুষ কোরআনকে আর পড়তে পারবে না, কোরআন জানতে পারবে না, মানুষ শেষ হয়ে যাবে। তখন নকুল কুমার বিশ্বাস, একজন হিন্দু লেখক কবি, এর নাম শুনেছেন? তিনি একটা গজল লিখেছেন, একটা কবিতা লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন ঠিক না ঠিক? মনে করেন যে পৃথিবীর মধ্যে আগুন লাগলো, সব কোরআন পড়ে গেল,
তো আপনাদের দয়ানগর মসজিদের ইমাম সাহেবরে বলবে, ইমাম সাহেব সূরা ফাতিহা থেকে কোরআন শরীফ শুরু করেন, তো উনি তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মাওলানা সাব্বির সাহেবকে বলবে যে আপনি লেখেন, তো ইমাম সাহেব পড়বে, সভাপতি সাহেব লিখবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিখতে থাকবে। এক সময় গিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা ফাতিহা থেকে আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত সাব্বির সাহেব লিখবে, ইমাম সাহেব বলবে। বলেন তো কোরআনটা আবার তৈরি হবে কি হবে না? আওয়াজ করে বলেন, হবে কি হবে না? এই পৃথিবীতে চ্যালেঞ্জ দিয়ে বললাম, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, শুধু বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া নয়, সারা বিশ্বের মুসলমান যদি এক হয়, কাফের বেঈমানরা যে পরিমাণ ষড়যন্ত্র করতেছে, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের থেকেও বেশি ষড়যন্ত্র করেছে আবু লাহাব, উতবা, সাইবা। কাফের বেঈমানরা কোরআনকে পৃথিবীর বুকে নির্বাপিত করতে পারে নাই। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আসাদ নূরের মতো বাটপাররা যতই কোরআন নিয়ে তোমরা অপব্যাখ্যা করো না কেন, পৃথিবীর বুক থেকে কোরআনকে উৎখাত করবে না। এজন্য লক্ষণ কুমার বিশ্বাস বলে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক না বেঠিক?